একবার বদন ভরে নাম কর, কৃষ্ণ নাম কর, হরি নাম কর। নাম করলে তবেই তো সেই পথ পাবে। আর কতদিন কতদিন মিছে মায়ায় বদ্ধ হয়ে সব আমার আমার করে দিন হারাইবে জীব। এর জন্য দেখুন মা, সময় থাকতে যদি আমরা সাধন ভজন করতে পারি, সব কিছুর একটা নির্দিষ্ট সময় থাকে, সাধন ভজনেরও নির্দিষ্ট সময় থাকে। যদি একবার জীবন থেকে সেই সময়গুলো কেটে যায়, সময় কিন্তু আর কখনো ফিরে আসে না। এর জন্য যারা যারা সময় থাকতে বুঝতে পেরেছে যে কোনটা নিত্য কোনটা অনিত্য, তারা কিন্তু নিত্য জিনিসের সন্ধানে চলে গিয়েছে অনিত্য জীবকে ফেলে দিয়ে। কিন্তু আমরা অনিত্য জীবকে যতদিন যাচ্ছে, অনিত্য জীবের উপর ভরসা বেড়ে চলেছে। মা আমার, বাবা আমার, সন্তান আমার, রঙ্গমঞ্চে দাঁড়িয়ে যে আমরা প্রত্যেকটা জীব অভিনয় করছি, সেই কথা আমরা সবাই জেনে বুঝেও সেই একই জিনিস করে চলেছি। আচ্ছা বলুন তো মা, সারাটা দিনের মধ্যে 24টা ঘন্টার মধ্যে কতক্ষণ আপনারা নাম করেন? কতক্ষণ নাম করেন? কি কিসের এত কথা বলুন তো? এত হাসি কিসের আসে, বা এত কথাই কেন হয়? বলুন, বাড়িতে নাম করেন? করেন কতক্ষণ? 1 মিনিট। বাড়িতে পুজো দেন? হ্যাঁ, পুজো হয়, ওই একটু জল ফুল নকুলদানা ওতেই মিটে যায় নিশ্চয়ই। 1 ঘন্টা ভগবানের সামনে কেউ বসেন? সময় কোথায়? সময়ই তো নেই। সকাল থেকে দিন গড়িয়ে যায় সংসারের কর্ম করতে করতে, আর 1টা-1.5টা বেজে গেলে ভগবানকে 1 গ্লাস জল, 2টো নকুলদানা দিয়ে আবার চলে যায় নিজেরা সেবা করতে। আচ্ছা ভেবে দেখেছেন কখনো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাদের কথা চিন্তা করে নিজেদের সারাটা জীবন নষ্ট করে দিলেন, সারাটা জীবন যাদের জন্য করছেন, শেষ জীবনে আপনার শরীর যখন আর চলবে না, আপনি যখন সংসারকে দিতে পারবেন না, তখন আপনার গতিটা কিবা হবে? কখনো ভেবে দেখেছি আমরা? কত জায়গায় গিয়ে দেখা যায় কত বড় বড় রাজপ্রাসাদ কীর্তন দিচ্ছে, কিন্তু বাবা মা রয়েছে কোথায়? হয় চিলে কোঠায়, না হলে সিঁড়ি দিয়ে উঠতে ওই সামনে যতটুকু জায়গা পড়ে থাকে ওইখানে, না হলে পড়ে থাকে কোনো কুঁড়ে ঘরে, না হলে তো আছেই বৃদ্ধাশ্রম। সবার জীবনে একাকিত্ব ফল আপনাদেরকে ভোগ করতে হবে। এটা আমার কথা না, এটা প্রভুর কথা। যিনি আমাদেরকে পাঠিয়েছিলেন, ভগবান প্রত্যেকটা সময়ে প্রতিটা মুহূর্তে ভগবান থাকে, ভগবান আছে। সারাটা জীবন ধরে তিনি হাতটা বাড়িয়ে রেখেছেন। কখন আমরা অনিত্য জীবের উপর ভরসা ছেড়ে দিয়ে নিত্য জিনিসের সন্ধানে হাতটা বাড়িয়ে দেব? কিন্তু দেখবেন, সময় থাকতে তো আমরা তার হাত ধরতে পারি না মা। সময় থাকতে হরি বল আমরা বলি না, সবাই ভাবি বৃদ্ধ বয়সে বলবো। সারাটা জীবন ধরে সংসারের পিছনে খেটে শেষ জীবনে যখন সংসারের কেউ আমায় দেখবে না, তখন আমি ভগবানের হাত ধরতে গেলে ভগবান হাতগুলো গুটিয়ে নেবে। ভগবান বলবে যে সারাটা জীবন ধরে পাখির মতো তোমরা জীবন যাপন করেছ, সারাটা জীবন ধরে পাখির মতো ডালে ডালে সংসারে বসে বসে সংসারের ফল মিষ্ট বলে খেয়েছ। সংসারের ফল মিষ্ট বলে যারা খায়, তাহলে সেই ফল তো তাদেরকেই ভোগ করতে হয়। যে সময় আছে, এখনো সময় থাকতে সারাটা জীবন ধরে সংসারের জন্য করে শেষ জীবনে সংসারে দেখবে না, কিন্তু সারাটা জীবন ধরে তুমি 1টা ঘন্টা প্রভুর নাম করো। শেষ জীবনে যেদিন থাকবে না তোমার চলার শক্তি,
শেষ জীবনে থাকবে না যেদিন বলার শক্তি, সেদিন তুমি বলতে না পারলেও তিনি ভবপাড়িরে কান্ডারি হয়ে শেষের দিনে হাত ধরে তোমায় ভব নদী পারাপার করে দেবেন। তাই হরি হরি। যদি দুটো বাহু তুলে আত্মসমর্পণ করি, তাহলে বলো সংসারে কি আমরা থাকবো না মা? আমরা যে সংসার বলো ভালোবাসি, সন্তান আছে, পরিবার আছে। রামকৃষ্ণ পরমহংসদেব কি বলেছিল জানো? সংসার করো, তবে সংসার কেমন করবে জানো? সংসার করবে পাকাল মাছের মতো। দেখবে বাবা, চেনো তো মায়েরা পাকাল মাছ? কোথায় থাকে পাকাল মাছ? পাকে থাকে, কাদার মধ্যে থাকে। যখন তাকে তোলা হয় একটু কাদা লেগে থাকে। তাহলে তুমি সংসারে থাকো, কিন্তু সংসারের পাক তুমি নিজের গায়ে লাগতে দিও না গো। সারাটা জীবন সংসারে থাকো, তোমার দায়িত্ব তুমি পালন করো, কিন্তু কর্ম হরিনাম। যে নাম ছাড়া কোনো জীব উদ্ধার হতে পারবে না। তুমি শিব ভক্ত হও, তুমি কালী ভক্ত হও, দিন শেষে যখন যাবে সবাই বলবে বলো হরি হরি বল। তাই সময় থাকতে হরিবাসরে যখন এসেছো মাগো, হরিবাসরে এসে ভগবানের চরণে জানিয়ে রাখো, এটাই হচ্ছে এমন একটা জায়গা। শাস্ত্র বলে সাধু সঙ্গ, সাধু সঙ্গ যদি করতে পারো, সর্বশাস্ত্রে কয় লবে মাত্র সাধু সঙ্গে জীবের সর্বসিদ্ধি হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এর জন্যই সাধু সঙ্গ করতে এসে বা কথা বললে হবে না। যদি পারো যত ভক্ত আছে চরণ ধুলা অঙ্গে মাখো। গৌর হরি নিজে দেখিয়ে দিয়ে গিয়েছেন, নবদ্বীপের ধুলায় ভক্তের চরণ ধুলিতে গড়াগড়ি দিয়ে কেঁদেছে। কেন? ভক্তের চরণ ধুলা অঙ্গে মাখলে সকল প্রকার ত্রিতাপ জ্বালা যন্ত্রণা থেকে জীব মুক্তি পেতে পারে। আর যদি একবার সেই সাধু সঙ্গ স্পর্শ আমাদের ঘটে, তাহলে আমরা ভবনদী পারাপার হতে পারব। তাই যদি প্রার্থনা করতে হয়, প্রার্থনা করবে হরিদাস ঠাকুরের মতো। যদি প্রার্থনা করতে হয়, প্রার্থনা করবে সর্বস্বামীর মতো, যারা বিষয় আশয় পেয়েছিল কিন্তু বিষয় আশয়ে ডুবে যায়নি। আমরা আজকে দেখবেন দুটো অর্থ পেলে অর্থের মধ্যে ডুবে যেতে পারি। অর্থ পেলে যে দেখবেন পাঁচতলায় থাকে, সে এখন সেই চটের মধ্যে বসে কীর্তন শুনবে, তার দেখবেন গরম লাগবে, ধুলোতে সে বসতে পারবে না। কিন্তু যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, যার সব কিছু আছে, তিনি সব কিছুর মালিক হয়েও তিনি নিজে দেখিয়ে দিয়ে গিয়েছেন কেমনভাবে ভক্ত সঙ্গ করবে, কেমনভাবে সাধু সঙ্গ তুমি করবে। তাই বলি প্রভু, এই জীবনে আমি যা কিছুই করি না কেন তোমার নাম তো করা হলো না, কিন্তু সবাই বলে তুমি নাকি দয়াল ঠাকুর। এই জন্মে তো আমার হরি বলা হলো না। তাই মহাজন বলে এই জগতে গৌর হরি যখন প্রেম পাথারে সবাইকে ডুবিয়ে দিলেন, কত কীট পতঙ্গ তরু লতা তরে গেল, কিন্তু যারা যারা মায়ার সংসারের জীব, সংসারের জীব হয়ে সংসারের কামনা বাসনাতে তারা ডুবে রইল। প্রভু, তাই তুমি আমাকে আর ডুবিয়ে রেখো না, শেষের দিনে ওই চরণে
আমায় ঠাই দিও আমায় চরণে জনমে আর গৌর বলে ডাকা হলো না, এরপরে যদি আমায় আবার জনমে দিয়ে পাঠাও, সেই জনমে পেয়ে যেন আমি হা গৌর বলে আমি কাঁদিতে পারি। সেই দিনে যেন আমায় এই বিষয় বৈভবে ভুলায় রেখো না হে হাগব তাই গৌর হরি হরি বল হরি বল। গৌরে বলে ডাকতে পারি, এই বিষয়ে বৈভাব দিয়ে ভুলাইয়ে রেখো না গো। এই জন্মে ভক্ত সঙ্গ হলো না গো, তাই বলি তোমরা নিজ গুণে আমায় কৃপা করো। ভক্ত সঙ্গ হলো না গো, নিজ গুণে কৃপা করো। আমি যেন নয়নে জলে একদিন সেবা দিতে পারি, এই আশীর্বাদ করো মোরে। ওগো ভক্তিতেই আমার গৌরাঙ্গ মেলে, সেই ভক্তি কৃপা দান করো। ভক্তিতেই ভক্তিতে আমার গৌর মেলে, সেই ভক্তি আমায় দান করো। তাই বলি হে গৌর শেষের দিনে চরণে ঠাই দিও, এই বাসনা আমার মন তাই বলি হে গৌর তোমার হলাম বলে ওই চরণে হরি দিও। গৌর তোমার হলাম বলে ওই চরণে ঠাই দিও। গৌর তোমার হলাম বলে ওই চরণে দিও। দেখুন মা, যে সমস্ত ভক্ত বুঝতে পেরেছে তারা বৃন্দাবনে চলে গিয়েছে, কিন্তু আমরা তো সংসারে আছি, তাই সংসারে থেকেই যত পারবেন নাম করবেন। কলিযুগে যাগযজ্ঞ পূজার্চনা ধ্যান তপস্যা কোনো কিছু তো আমাদের জন্য নয়, তাই যতক্ষণ পারবেন ততক্ষণ হরিনাম করবেন। একদিনে আপনি গৌর বলে কাঁদতে পারবেন না। এই হরিবাসরে এসে আপনি যদি আত্মনিবেদনটা শিখে যান না, আত্মনিবেদনের মাধ্যমে ভগবানের সেবা হয়। আমরা যে ভাবি প্রত্যেক দিন বাড়িতে সেবা হয়, ওইটা সেবা নয়। হরিবাসরে এসে যদি শুভক্ষণে হরিকথায় মগ্ন থেকে দুফোঁটা নয়ন বাড়ি গৌর সেবায় দিতে পারে, ওটাই হচ্ছে আত্মনিবেদন, যেটা সবাই পারে না। একদিনে কোনো ভক্তই
কিছু শ্রবণ করে ভক্ত হতে পারবে না। তবে ভক্তের কৃপা লাভ করার জন্য ওই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরতেই হবে। মহতের কৃপা না পেলে আপনি ভক্তিরাজ্যে প্রবেশ করতে পারবেন না বাবা। এর জন্যই যত পারবেন হরিনাম করুন, কৃষ্ণ নাম করুন। নাম করতে করতে দেখবেন এমনভাবে কোনো দিন তার কৃপা হলে আপনার হৃদয় থেকে এমন বৈরাগ্যের ভাব আসবে, তখন দেখবেন আর সংসারের কাউকে ভালো লাগবে না। আজ ভালো লাগছে, পরে আর ভালো লাগবে না। যেমন দেখবেন হরিনাম রূপী অমৃত সবার ভালো লাগে না, লাগে? ভালো লাগে বাবা। আজকালকার দিনে কীর্তনে দেখবেন দুটো ভজন হলে সবাই যেমন উঠে নৃত্য করতে পারে দেখবেন, কিন্তু হরিবাসরে এসে কৃষ্ণ নামে কাঁদতে কিন্তু কেউ পারে না। কেননা জীবের হৃদয় থেকে ভক্তিটা চলে যাচ্ছে বাবা। আচ্ছা, ভক্তি না থাকলে কি গোবিন্দকে পাওয়া যাবে? আর ভক্তিটা আসবে কোথা থেকে? আজকালকার দিনে আমরা সবাই যুক্তি তর্ক দিয়ে সব কিছু বিচার করি, তাই না? দেখবেন সবাই বলে ভগবান যে আছে তার প্রমাণ কোথায়? ভগবান কি তোমায় দর্শন দেবে? ভগবানকে তোমাকে অনুভব করতে হবে। ভগবানকে যদি তুমি অনুভব না করতে পারো তাহলে তুমি কিসের ভক্ত? তাই তোমাকে অনুভব করতে হবে। আর অনুভব করার জন্যই যুক্তি তর্ক নয়। যুক্তি তর্ক দিলে কি পাবে জানো? যুক্তি তর্ক দিলে কি পাওয়া যায়? অমৃত শোধা থেকে সে বঞ্চিত হয়ে যায় যদি যুক্তি তর্ক দেওয়া হয়। যেমন দেখুন বাবা, একটা ছেলে, ছোট্ট একটা দৃষ্টান্ত, একটা ছেলে তার মাকে একদিন বলছে, ও মা শোনো, আমি তোমায় একটা ভালো জিনিস খাওয়াবো, খাবে? বলছে হ্যাঁ খাবো বাবা। ছোট্ট ছেলে তো, হ্যাঁ খাবো। সত্যি খাবে তো মা? বলছে হ্যাঁ বাবা খাবো। তা সেই ছেলেটা কি করেছে জানো মা? ঘর থেকে একটা কাঠারি বার করে ঘরের পেছনে গিয়ে দুমদাম আওয়াজ করছে। হরিব, দুমদাম আওয়াজ করছে। মা ভাবছে সর্বনাশ, আমার ছেলে বলল আমাকে কি যেন একটা খাওয়াবে, আর ছেলে গিয়ে দুমদাম আওয়াজ করছে কেন? ঘরের পেছনে গিয়ে দেখে ছেলেটা আমার কাঠারি নিয়ে দুমদাম করে ওই বাঁশ গাছের কঞ্চিগুলোকে কাটছে। হরি হরি। মা বলছো বাবা, এই যে তুই আমাকে বললি তুই নাকি কি আমায় খাওয়াবি, তা তুই এই কঞ্চিগুলোকে কাটছিস কেন? বলছো মা এটা দিয়েই তো তোমায় খাওয়াবো। হরি বল। মা বলছে বাবা এটা দিয়ে আবার তুই কি খাওয়াবি? বলছে শোনো মা, তুমি তো কোনোদিন হাওড়া শিয়ালদা স্টেশনে যাওনি। আমি আমার বাবার সাথে গিয়েছিলাম। ওই হাওড়া স্টেশনে গিয়ে দেখলাম ইয়া বড় বড় কঞ্চি একেবারে মেশিনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, আর গল গল করে রস বেরোচ্ছে, প্রতি গেলাস মাত্র 10 টাকা। বুঝতে পেরেছো? আচ্ছা বলো তাহলে কি বেরোচ্ছে? কি থেকে কি বেরোচ্ছে? আখ থেকে আখের রস বেরোচ্ছে, তাই তো? আর ছেলে কি ভাবছে? কঞ্চি থেকে রস বেরোচ্ছে। এবার বলো কঞ্চি কারা? কঞ্চি হচ্ছে আমরা, যারা ভাবি যুক্তি তর্কতেই ভগবান আছে। বলছে আরে বাবারে, ওরে শোন শোন, এই কঞ্চিকে যদি একদিন জলে ভিজিয়েও রাখিস, তারপরে মেশিনে দে, এক ফোঁটাও রস বেরোবে না। ইক্ষদণ্ড কাঠ চুষিলে কেমনে লাগিবে মিঠি। তুমি দিনের পর দিন ধরে ওই কঞ্চি যদি চিবিয়েও যাও কোনো রস পাবে না, কিন্তু আখকে যত মেশিনে দেবে তত গল গল করে রস বেরোবে। তেমনভাবে যুক্তিতে গোবিন্দ নয়, ভক্তিতেই গোবিন্দ মেলে। নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এর জন্য যারা যুক্তি তর্ক দিয়ে ভগবানকে ভালোবাসতে চান তারা সারা জীবন ধরে ওই কাঁটি চষবেন। আর যারা ভক্তি খুঁজবেন, ভক্তি থাকলে তাকে সন্ধান করতে হবে না, ভগবানের নিজে তার সামনে কৃপা অমৃতের ভাণ্ডার নিয়ে চলে আসবে। তাই দুটো বাহু তুলে আমরা সবাই মিলে একত্রিত হয়ে বদন ভরে সেই নাম করব, যে নামের মধ্য দিয়ে আমাদের হৃদয়ে ভক্তি জাগরিত হবে। কি করবেন তো? করবেন? করবেন না? করলে করব বলুন, না হলে করব না। কেননা তোমাদেরকে কষ্ট দিয়ে তো আমার লাভ নেই।
যে নাম বলতে চায় না তাকে নাম বলতে হবে, একদিন না একদিন বলতে হবে। তাই সময় থাকতে মহাপ্রভু বললেন শ্রীবাস আঙিনার মাঝে ভক্তগণ যখন নাম গাইবে সকলে মিলে দুটো বাহু তুলে হাতে করতালি দিয়ে নৃত্য করতে করতে নাম করো। নৃত্য কেন? নৃত্য করে নাম করলে প্রত্যেকটা সাধন ভজনযোগ্য দেহ যে ইন্দ্রিয় অঙ্গ প্রত্যঙ্গ, সাধন ভজনযোগ্য দেহ দিয়ে আমরা হরির সেবায় নিয়োজিত হতে পারব। দেখবেন যখন নৃত্য করা হবে হাত ভগবানের সেবায় লাগবে, সর্বাঙ্গ সেবায় লাগবে। তাই সবাই মিলে যাদের হাত আছে হাত তুলে দাও, যাদের বদন আছে নাম গাও, আর যাদের বদন নেই হাত নেই তাদের কিছুই দরকার নেই। চলো, যারা যারা ভবপাড়ে যাবে আসল ঘরে যাবে তারা নাম গাইবে, আর যারা যাবে না আবার পুনরায় মানবকুলে আসবে তাদের গাইতে হবে না। চলো দুটো বাহু তুলে সবাই আমরা গাইব। হরি নামে গৌরার নিতাই, বাহু তুলে নাচে দুটি ভাই, হরি নাম বিলায় কে নিবিয়ায়, তোরা কে নিবিয়ায়, হরি নাম বিলায় সবাই মিলে নিবিয়ায়, তোরা কে নিবিয়ায়। হরি নামে গৌর আর নিতাই, বাহু তুলে নাচে দুটি ভাই, হরি নাম নাম বিলায় তোরা কে নিবিয়ায়, তোরা কে নিবিয়ায়, কে নিবিয়ায়, তোরা কে নিবিয়ায়। হরি হরি বল। ভক্তরূপে স্বয়ং ভগবান দাঁড়ে দাঁড়ে হরি নাম বিলায়, নামে নিলে বদনে অনায়াসে ভব সিন্ধু পার হওয়া যায়। হরি বল। আমার ভক্ত রূপে স্বয়ং ভগবান দারে দারে হরি নাম বিলায়, নাম দিলে বদনে অনায়াসে ভব সিন্ধু পার হওয়া যায়। ভক্তরূপে স্বয়ং ভগবান দাঁড়ে দাঁড়ে হরি নাম বিলায়, নামে নিলে বদনে অনায়াসে ভব সিন্ধু পার হওয়া যায়। এই কলির জীব উদ্ধারিতে এলেন ধরা, হাত ব্যথা হয়ে গিয়েছে গো, কষ্ট কষ্ট। হরি হরি বল, জোরে জোরে। হরি নাম বিলায় কে নিবিয়ায়, তোরা কে নিবিয়ায়, হরি নাম বিলায় তোরা কে নিবিয়ায়, তোরা কে নিবিয়ায়। উলুধ্বনি উলুধ্বনি মায়েরা উলুধ্বনি হরি বল।
তোরা কে নিবি আয় হরি নাম বিলায় তোরা কে নিবি আয় তোরা কে নিবি আয় হরি নামে গৌরারে নিতাই বাহু তুলে নাচে দুটি ভাই হরি নামে গৌরার নিতাই বাহু তুলে নাচে দুটি ভাই হরি নাম বিলাই কে নিবি আয় তোরা কে নিবি আয় হরি নাম বিলায় কে নিবি আয় তোরা কে নিবি আয় 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 হরি হরি বল হরি তোরা কে সবাই মিলে প্রাণ ভরে বলো হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। সারাটা দিন যেমন দেহ সেবা দান বাহ্যিক জগতের প্রসাদ সেবা করে, তেমনভাবে সারাটা দিনে যতবার এই মহামন্ত্র জপ করবেন ততবার আপনার প্রাণের পাখি সেবা পাবে। তাই আজকে মহাপ্রভুকে কৃষ্ণদাস পুরবলীলা স্মরণ করিয়ে দিলেন, কিন্তু পুরবলীলা স্মরণ করে আজকে মহাপ্রভুর ভাব কেমন কেবল শুনিয়া বিভোর হইয়া পড়িল গৌর হরি হরি পুলকে পুরালো সবে কলে বড় ভূমে যায় গড়াগড়ি। আহা, মহাপ্রভুকে যখন কৃষ্ণদাস পুরবলীলা স্মরণ করালেন, মহাপ্রভু কৃষ্ণদাসের কথা শুনে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে হঠাৎ করে কৃষ্ণদাসের কাছে এসে বলছে, কৃষ্ণদাস তুমি আমায় পুরবলীলা স্মরণ করিয়ে দিলে, কিন্তু যাদের কথা বললে আমার পিতামাতা আমার ব্রজ গৌবগোপী, আজকে আমি তাদেরকে কেন দেখতে পাচ্ছি না? তারা কোথায়? কাহা মোর মাতা শ্রীদামাদি শাখা কাহা মোর গোপীগণ, ইহা বলি কাঁদে স্থির নাহি বান্ধে মাধব আকুল মন। ইহা বলি কাঁদে স্থির নাহি বাঁধে মাধব আকুল মন। মাধব দাসের আকুল আলো রে এ মাধব দাসে আকুল পরাণ রে এ মাধব দাসে আকুল পরাণ রে এ মাধব দাসে আকুল পরাণ রে মাধব দাসের আকুল পরাণ রে ও মাধব দাসে আকুল পরাণ রে ধরে 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 কথা কথা গদিয়ে না তেটে কথা গদিয়ে না ধা আ কথা কথা গদিয়ে না তেটে কথা গদিয়ে না ধা আ ধরে 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 কথা কথা গদিয়ে না তেটে কথা গদিয়ে না ধা আ কথা কথা গদিয়ে না তেটে কথা গদিয়ে না ধা আ কথা কথা গদিয়ে না তেটে কথা গদিয়ে না। মাধব দাসের আকুল পরাণ রে মাধব দাসের আকুল পরাণ রে ধরে তা ধরে তা ধরে তা ধৈ ধরে ধরে খিড়দা কি ধরে গেটা তেরে তা তেরে তা তেরে তা ধৈ ধরে ধরে খিড়দা কি ধরে গেটা যা গিন ধরে গেনা যা যা গিন ধরে গেনা যা যা গিন ধরে গেনা যা ধরে তা ধরে তা ধরে তা ধৈ ধরে ধরে খিড়দা কি ধরে গেটা তেরে তা তেরে তা তেরে তা ধৈ ধরে ধরে খিড়দা কি ধরে গেটা যা গিন ধরে গেনা যা যা গিন ধরে গেনা যা যা গিন ধরে গেনা। মাধব দাসে আকুল পরাণ
धात लेकर धेने धात लेकर धाग धाग लेकर धाग लेकर धात लेकर धेने धात लेकर धा 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 धाधि धात लेकर धेने धात लेकर धाग धाग लेकर धाग लेकर धात लेकर धेने धात लेकर धा धात लेकर धा धात लेकर धा धात लेकर धा धात लेकर ও মাধব দাসে আকুল পরাণ রে মাধব দাসের 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 আকুল জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি নিতাই গৌর হরি বল, হরি হরি বল। জয় রাধেশ্যাম। এতক্ষণ ছিলাম আমরা নবদ্বীপ ধামে, এখন আমরা কোথায় যাব? মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে। তো বৃন্দাবন ধামে সকলেই যাবেন তো? সবাই যাবেন তো মায়েরা? সবাই যাবেন? আচ্ছা দেখি কারা কারা যাবেন না একবার হাত তুলুন। বাহ, ও বাবা বলেছি কারা কারা যাবেন না। এবার বলুন বৃন্দাবনে কার নামে জয়ধ্বনি করতে হয়? কংস। বাহ, অল্প কার নামে জয়ধ্বনি করবেন বৃন্দাবনে? যারা যারা যাবে একটু দুটো বাহু তুলে বলো রাধে রাধে। আরো জোরে, আরো জোরে। বাহ, একটু জোরে বলতে হবে। ঝগড়ার সময় যে সাউন্ডটা বেরোয় না, ওটা শুধু ঝগড়ার সময় সীমাবদ্ধ করে রাখলে হবে না। না, ঝগড়ার সময় মাইক লাগে না। আমি আজকে এখন মাইকে গাইছি বলে অনেকে বলতেই পারেন তোমার কাছে তো বাপু মাইক আছে, কিন্তু ঝগড়ার সময় মাইকের আওয়াজটাকেও ফেল করে দেয়। ওই এক মায়ের সাউন্ড 10টা বাড়ি শুনে নেয়, কিন্তু হরিনাম করার সময় বলবে রাধে রাধে, তখন ভাববে গলাটায় আমার ব্যথা লাগতে পারে, কিন্তু ঝগড়ার সময় মনে হয়? মনে হয় না। একটু জোরে জোরে গাইতে হবে। এবার যে সমস্ত মায়েরা যাবেন একটু মাথায় বড় করে ঘোমটা দিয়ে দিন তো। কি ঘোমটা আছে তো না বাড়িতে? আছে? বাহ, অনেকে ঘোমটা দেবেন না, চুলের ডিজাইন নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, কি ঘোমটা এনেছেন তো? ঘোমটা দেওয়া তো উঠে গেছে, তাই না? ঘোমটা দেওয়া অবলুপ্তের পথে। তোমাদের ঘোমটা দিতে বললাম কেন জানো? জানো? জানো না? বৃন্দাবনে যখন যাবে দেখবে ব্রজমাইরা কি করে, ব্রজবাসীরা মাথায় বড় করে ঘোমটা টেনে দিয়ে রাধা নাম করে। তাহলে যেখানে আগে যাবে সেই ভাবধারায় তোমাকে বিভাবিত হতে হবে। তাই আমরা যারা যারা যাব সেই ভাবধারায় বিভাবিত হয়ে সকলে ব্রজগোপী হয়ে ব্রজবাসী হয়ে আমরা আমাদের রাধারানীর নামে উচ্চই স্বরে জয়ধ্বনি করব। কেমন? সবাই চলো আমরা মনটাকে নিয়ে যাব। কাউকে টোটোতে উঠতে হবে না, অটোতে উঠতে হবে না, পয়সাও লাগবে না, শুধু মনটাকে নিয়ে যাবেন। শুধু মন যেন বৃন্দাবনে যায়, মন যেন ওই পাশের বাড়ি না চলে যায় আর সিরিয়ালে যেন না চলে যায়, তাহলেই সর্বনাশ। কেমন? তাই চলো মনটাকে নিয়ে যাব বৃন্দাবন ধামে। মন চলি রে বৃন্দাবন ধাম, শ্রী রাধে রাধে গায়েঙ্গে। মন চলে রে মন
चले रे मन चले रे वृंदावन धाम राधे राधे गाएंगे ঘোমটা দিয়ে বসে থাকলে হবে না, নয়ন বদন অঙ্গ প্রত্যঙ্গ সব রাধা গোবিন্দের সেবার জন্য সব কাজে লাগাতে হবে। হাত দুটো মন চলে রে বৃন্দাবন ধাম রাধে রাধে গায়েঙ্গে, মন चले रे वृंदावन धाम राधे राधे गाएंगे राधे राधे गाएंगे श्यामा श्यामा गाएंगे, राधे राधे गाएंगे श्यामा श्यामा गाएंगे राधे राधे गाएंगे श्यामा श्यामा गाएंगे, राधे राधे गाएंगे श्यामा श्यामा गाएंगे राधे राधे गाएंगे श्यामा श्यामा गाएंगे, राधे राधे गाएंगे श्यामा श्यामा गाएंगे राधे राधे गाएंगे श्यामा श्यामा गाएंगे तेरे बन जाए तेरे बन जाए बिगड़े काम राधे राधे गाएंगे, मन चले चले रे वृंदावन धाम राधे राधे गाएंगे बोलो राधा रानी की। उलूधनी राधे वृंदावन में बाके बिहारी, वृंदावन में बाके बिहारी वृंदावन में बाके बिहारी, वृंदावन में बाके बिहारी बाके बिहारी की महिमा है प्यारी, बाके बिहारी महिमा ये प्यारी बाके बिहारी महिमा है प्यारी, बाके बिहारी की महिमा ये प्यारी वहाँ मिल जाए। বুঝতে পারছো কি বলা হচ্ছে? বুঝতে পারছো? বৃন্দাবন মে বাঁকে বিহারি কি মহিমা হে প্যার। বাঁকে বিহারীর কাছে গিয়ে যদি সেই চিন্তা ভাবনা করতে পারো তার মহিমা কিন্তু অপার। আর যদি বাঁকে বিহারীর কাছে গিয়ে প্রার্থনা করো वहाँ मिल जाए वहाँ मिल जाए वहाँ मिल जाए श्यामा श्याम राधे राधे गाएंगे। चले रे वृंदावन धाम राधे राधे गाएंगे हरि बोल उलूधनी देख 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 वृंदावन में यमुना किनारा, वृंदावन में यमुना किनारा वृंदावन में यमुना किनारा, वृंदावन में यमुना किनारा निर्मल शीतल बह की ये धार, निर्मल शीतल बैठी ये धारा निर्मल शीतल बह की ये धार, निर्मल शीतल बैठी ये धारा वहीं पे
वहीं पे करेंगे विश्राम, राधे राधे गाएंगे। चले रे वृंदावन धाम, राधे राधे गाएंगे। बोलो राधे 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 রাধে রাধে দূরবীন নিয়ে আসতে হবে মনে হয়। রাধে 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 কেউ বলে না। অনেক কৃপা, কৃপায় কৃপায় পরিপূর্ণ হয়ে গিয়েছে জীবন, তাই আর কেউ কৃপা চায় না। হ্যাঁ, কি রাধারানীর কৃপা চাই? চাই বললেই তো আর পাওয়া যায় না। এ তো 10 টাকা দিয়ে বাজারের কুলফি নয় যে কিনে খেয়ে নিলাম শান্তি। আমার দেহে যেটা আছে, ভক্তিরূপ সম্পদ আছে, সেটা আমায় দান করতে হবে আগে। बोलो राधे 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 वृंदावन में, केशी घाट में, बंसी वट में, जमुना पुली ने, कालिया दहों में। जोर से बोलो, जोर से बोलो। वृंदावन में, वृंदावन में, जोर से बोलो, प्रेम से बोलो। भक्तगण में, सेवा कुंजों में, दान गली में, मान गली में, गली गली में, प्रेम से बोलो, जोर से बोलो। এবার হাত দুটো তুলে সবাই মিলে হাত তুলে বৃন্দাবনে গিয়ে বলতে হয় রাধে রাধে। আহা, বলো রাধে 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 রাধে। মানে চলে রে चल रे वृंदावन धाम, राधे राधे गाएंगे। मन चले रे वृंदावन धाम, राधे राधे गाएंगे। चले रे वृंदावन धाम, राधे राधे गाएंगे। मैंने चल रे वृंदावन धाम, राधे राधे गाएंगे। मन चले रे वृंदावन धाम, राधे राधे गाएंगे। चले रे वृंदावन धाम, राधे राधे गाएंगे। प्रेम से बोलो राधा रानी की, वृंदावन धाम की, बांके बिहारी लाल की, সকল ভক্তগণ কি, মহতি হরিবাসর কি, যাদের হাত ওঠে না তাদের কি। রাধে রাধে। রাধেশ্যাম। তে চলুন সবাই মিলে মধুময় শ্রীধাম বৃন্দাবনে রাধারানীর কৃপা পেয়ে আসলাম। আচ্ছা হয়েছে হয়েছে, অনেক হয়ে গিয়েছে, হাসি তামাশা সব হয়ে গিয়েছে। আচ্ছা যাদের হাত ওঠে না তাদের জয়ধ্বনি দিতে বললে তোমরা এত হাসো কেন গো? আমি তো এটাই বুঝতে পারি না। ওই যাদের হাত ওঠে না তাদের জন্য তারা তাই ভাবছো? রাধেশ্যাম, যাদের হাত ওঠে না তাদের জয়ধ্বনি কেন করতে বলি জানো? প্রথম কথা তোমাদের আনন্দ হবে সেটা আমি জানি। আর একটু গভীরে গিয়ে ভাবো, যাদের হাত উঠলো না, সবাই বলে ভক্ত কৃপা যদি লাভ হয় অনেক অসাধ্য সাধন হয়। আজকে যারা যারা হাতটা তুলেছো, যাদের হাত ওঠেনি, সেই ভক্তের কৃপা হলো। রাধারানী এবার যদি চায়, তাকে যদি কৃপা করে, আবার কোনো না কোনো দিন সে হরিবাসরে যাবে। যখন কীর্তনিয়া বলবে বলো রাধারানী কি, অজান্তে দেখবে তার ইচ্ছা না করলে হাত দুটো কখন উঠে গিয়ে যে জয়ধ্বনি করলো, সে জয়ী হলো, সে নিজেও বুঝতে পারবে না। কৃপা এমনভাবেই হয়। কেমন? এর জন্যই হাত তুলতে হবে, ভক্ত কৃপা লাভ করতে হবে। মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে বহু পুরাকালে, এবার একটু লীলা কথায় মন দিতে হবে। বহু পুরাকালে বৃন্দাবনে একটি গভীর দহ ছিল। ও মায়েরা, এবার কিন্তু প্রশ্ন থাকবে, কেমন? উত্তর দিতে পারলেই 10 টাকা দামের বাদাম ভাজার প্যাকেট পাওয়া যাবে। কিন্তু যদিও বা এখানে বাদামওয়ালা নেই, আছে
প্রশ্নের উত্তর দিতে হবে, মায়েদেরকেই দিতে হবে, কেননা অনেক বাবারাই, ম্যাক্সিমাম বাবারা শোনে, মায়েরা তো শোনে না। রাগ করো না, তোমরা মা, আমিও তাই, শুনি না। আমরা বলি বেশি, তো আমরা বলতে ভালোবাসি, শুনতে ভালোবাসি না। এটা আমাদের একটা ট্যালেন্ট বলতে পারো, যার জন্য ঝগড়া হয়ে যায়, এটাও ট্যালেন্ট, তাই না? কিন্তু একটু লীলা কথা শুনতে হবে, কেমন? বৃন্দাবনে বহু পুরাকালে একটা গভীর দহ ছিল, যেটা কালীয় দহ। কেমনভাবে কালীয় না গেলে একটু ভালো করে শুনতে হবে এই জায়গাটা। দেখো তো, একেতে আমি গরমে অস্থির হয়ে যাচ্ছি, আমাদের তোমাদের সেই কিচির মিচির। বৃন্দাবনে বহু পুরাকালে একটা গভীর দহ ছিল। সেই দহের তীরে একটা কদম্ব বৃক্ষ ছিল। কদম্ব বৃক্ষের তলে বসে সৌভরী মুনি নামে এক মুনি তপস্যা করতেন। কোন মুনি? কোন মুনি? তার মধ্যেই ভুলে গিয়েছে, দেখো। সৌভরী নামে এক মুনি সেখানে তপস্যা করতেন। যেহেতু সেটা ছিল মিষ্ট জলের হ্রদ, মিষ্ট জলে কারা থাকে? মৎস্যগণ থাকে। মৎস্যগণ চারণ করে বেড়াতো, আর সৌভরী মুনি ওই কদম গাছের তলায় বসে ধ্যান তপস্যা করত। একদিন খগপতি গরুর সেই মিন ভক্ষণ করবে বলে কদম্ব বৃক্ষের ডালের উপরে উঠে বসেছে। কেন? ওই মিন ভক্ষণ করবে, এটাই তার উদ্দেশ্য। এবার প্রাণের ভয় তো সবারই আছে বাবা। মিনগণ ওই গরুরকে দর্শন করে জলের মধ্যে এক কলকলানির ধ্বনি সৃষ্টি করলেন, যাতে মুনির ধ্যানটা ভাঙে। যখন জলের মধ্যে কলকলানির ধ্বনি করছে, সেই কলকলানির ধ্বনি শুনে ধ্যান মগ্ন মুনির ধ্যান ভেঙে গেল। কারণ খুঁজতে পারছে, খুঁজে জানতে পারছে না যে কেন মৎস্যগণ ব্যাকুল হয়েছে। কারণ খুঁজতে খুঁজতে এদিক ওদিক চাইতে চাইতে ওপরের দিকে চেয়ে দেখলেন, ওপরের ডালে বসে আছে খগপতি গরু। মুনি বললেন, গরুর, তুমি এই স্থান পরিত্যাগ করে অন্য দহে চলে যাও, কেননা এরা তো সব আমারই আশ্রিত, তুমি তো এদেরকে বধ করতে পারবে না। তাই যাও, ভালোই ভালোই তুমি এখানে না থেকে এই স্থান পরিবর্তন করো। কিন্তু গরুর, মহাপরাক্রমশালী গরুর, অবাধ্য হয়ে মুনির কথা না শোনে অবাধ্য হয়ে গাছের ডালে বসে আছে। মুনির মনে ক্রোধের সঞ্চার হলো। ক্রোধান্বিত হয়ে বললেন, মুনি, গরুর, আজকে তুমি ভগবান বিষ্ণুর বাহন বলে আমি তোমায় ক্ষমা করলাম, তোমায় ছেড়ে দিলাম। কিন্তু তুমি কি জানো, যার কৃপাতে তুমি এত বলিয়ান, অর্থাৎ ভগবান বিষ্ণু, তার কৃপাতে আমি তাকে স্মরণ করে নয়নে পলক পড়ার মধ্যে তোমার মতো কোটি কোটি গরুর এখানে সৃষ্টি করে দিতে পারি। তাই বলছি, শোনো, তুমি এই দহে কোনোদিনও আসবে না, আর যদি কোনোদিনও